আমার পাশে যাকে দেখছেন, ফুটবলের যারা খোঁজ রাখেন এবং বাংলাদেশের ফুটবল যারা 2-4-5 বছর যারা দেখেছেন, তারা আমার মনে হয় এই মানুষটিকে এখনও চিনতে পারেননি এমন লোকের সংখ্যা খুব কমই আছে। আমার পাশে দাঁড়ানো, তারপর আমি বলি, গোলাম রব্বানী ছোটন ভাই, বাংলাদেশের সাবেক বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের হেড কোচ, যার হাত ধরে এসেছে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার। আমরা কথা বলবো ছোটন ভাইয়ের সাথে ফুটবলের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। ছোটন ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ সমর ভাই। প্রথমে আমি মেয়ে ফুটবলের প্রসঙ্গে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় করে জানবো যে এই সম্প্রতি নেপালকে হারিয়ে আমাদের ছেলেরা অনূর্ধ্ব 20 প্রথমবারের মতন সাফ ট্রফি চ্যাম্পিয়ন হলো এবং তারা কালকে বীরের বেশে দেশে ফিরেছে। আপনি ফুটবলের মানুষ এবং বাংলাদেশের একজন সাবেক জাতীয় কোচ হিসাবে এই জয়কে আপনি কেমনভাবে মূল্যায়ন করতে চান? না, এটা হলো আমি বিশেষ মূল্যায়ন করছি এবং সেমিফাইনালে যখন ইন্ডিয়াকে মারুফ ভাই হারানোর পরে মারুফ ভাইকে আমি অভিনন্দন জানাচ্ছি সরাসরি, এবং হলো ফাইনালে জয়লাভ করাতে। তো এটা তো আমাদের অনেক দিন যাবত আমরা কাঙ্ক্ষিত আমরা যেতে পারছিলাম না। আমরা ফাইনালে আমরা এখান থেকে আউট হয়ে যাচ্ছিলাম। তো আমরা কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছি এবং মারুফার হাত ধরে পেয়েছি, যেটা আমি সবসময় যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে একজন দেশি কোচ যে আপনার তাকে দায়িত্ব দিলে যে আপনার সফল হইতে পারে, সেটার প্রমাণ হলো মারুফ ভাই করে দেখিয়েছে। কিন্তু এখানে কিন্তু অনেক আপনার হাই প্রোফাইল কোচ, ফরেন কোচ অনেক আপনার টাকা খরচ করে রাখা হয়েছে, কিন্তু সে কিন্তু রেজাল্ট দিতে পারে নাই। কিন্তু আমাদের দেখেন দেশি কোচ এবং অল্প দিনের সময় সে আপনার প্রতিভার মাধ্যমে সে আপনার দেশকে একটা ভালো রেজাল্ট এনে দিয়েছে। তা আমি মনে করি যে আপনাদের এই মূল্যবোধটা, যে আমাদের যে যারা কর্মকর্তা আছেন তারা এখনও যে আপনার ওই বিদেশি নিয়ে আপনার বসে আছেন, তা আমি মনে করি যে এখান থেকে সরার সময় আসছে। বাংলাদেশে অনেক ট্যালেন্ট লোকজন আছে, তাদেরকে দিলেই তারা কাজ করতে পারে।